জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন। কোনো দলের পক্ষে নয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র, জানালেন মিলার। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায়, বেড়েছে রক্তের চাহিদা, প্লাটিলেট কিট ব্যবহার কমানোর পরামর্শ। অধ্যাপক তাহের হত্যায় আসামির ফাঁসি স্থগিতের আবেদন আপিলের খারিজ, যে কোনো সময় ফাঁসি কার্যকর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এখন লিটল বাংলাদেশ, আড্ডা গল্পে প্রতিনিয়ত আবহমান বাংলা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় বিকেলে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে ডি ভবনের 2য় ফ্লোরে এই কক্ষ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কেউ দঙ্গিও। বাংলাদেশের কৃষি খাতে সবুজ বিপ্লবের সূচনা করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্ষটি প্রতিষ্ঠা করা হয়। সে সময় প্রধানমন্ত্রী বলেন, তার দেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরের ভেতরে একখণ্ড বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশের জনগণকে শোষণ, দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত করা বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রাম ছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে চেয়েছিলেন যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্য মুক্ত উন্নত সমৃদ্ধ দেশ, সেভাবে আমরা দেশকে গড়ে তুলতে চাই এবং আমরা সবসময় এটাই চিন্তা করেছি, কারো কাছে হাত পেতে চলবো না। নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব, নিজেদের খাদ্য চাহিদা পূরণ করব, প্রয়োজন উদ্বৃত্ত আমরা বিদেশে পাঠাবো। যুক্তরাষ্ট্র কোনো দেশের রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেয় না বলে জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র। এ সময় যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থ রক্ষায় সুনির্দিষ্ট কিছু দেশের উপর মানবাধিকার ইস্যু নিয়ে চাপ প্রয়োগ করে এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, যে দেশেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা নিয়ে কথা বলে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে কার সঙ্গে অংশীদারিত্বমূলক শক্তিশালী সম্পর্ক রয়েছে তা বিচার করে না ওয়াশিংটন। বিষয়টি চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন মিলার। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, সেই সাথে বেড়েছে রক্তের চাহিদা। একই সঙ্গে প্লাটিলেট কিটের সংকট দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে। তবে রোগীর স্বজনরা অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ায় প্লাটিলেটের অপ্রয়োজনীয় ব্যবহার বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ অবস্থায় পর্যাপ্ত পানি, তরল পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি সচেতনতার পরামর্শ তাদের। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। দিদার হোসেনের 18 বছর বয়সী সন্তান ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে রিমনের রক্তের প্লাটিলেট কমেছে, তাই সকাল থেকে বিভিন্ন ব্লাড ব্যাংক ঘুরে অবশেষে পেয়েছেন রক্তের সন্ধান। 10,000 নেমে আসছে, যেভাবেও আপনারা ডোনার দেখেন, প্লাটিজম লাগবে। এই যেমন বিভিন্ন জায়গায় ফোন দিছে, ফোন দেওয়ার পরে ছেলের বন্ধুরা, আমি যেখানে চাকরি করি আমার স্যারে বিভিন্ন ডোনার আইনা এখানে ব্লাড দিছে। দিদারের মতো আরও অনেকেই এই ব্লাড ব্যাংকে এসেছেন প্লাটিলেট সংগ্রহের জন্য। অনেকেই সামাজিক মাধ্যমে জানাচ্ছেন রক্তের আবেদন। তৎক্ষণিক দরকার, কিন্তু আমরা পাওয়া যাচ্ছে না আর কি, সময় লাগতেছে 4 ঘন্টা 3 ঘন্টা, এটাই সমস্যা বেশি। ওই মগবাজারের ক্লিনিকে নিছি, ওইখানে ভালো চিকিৎসা পাই না, শুধু 1,20,000 টাকা রেখে দিছে। প্লাটিনের এখন 46,000 আছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের এই ব্লাড ব্যাংকে অন্যান্য সময়ের তুলনায় রক্তের চাহিদা বেড়েছে প্রায় 4 গুণ। চাহিদা অনুযায়ী প্লাটিলেট সরবরাহ সম্ভব হচ্ছে না। সন্ধানী রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন হাসপাতালেও রক্তের সংকট দেখা দিয়েছে।
স্বাভাবিক সময়ে 60 ব্যাগ বা 70 ব্যাগ প্লাটিলেটের ডিমান্ড পেতাম, এখন সেটা 270, 280ও ক্রস করে গেছে আমাদের এখানে। তো স্বাভাবিকভাবে চাহিদাটা অনেক বেশি, ভিড়টাও অনেক বেশি। সময় মতো আমরা সরবরাহ করার চেষ্টা করছি, সময়টা কখনো কখনো একটু বেশি হয়তো লেগে যাচ্ছে। সাধারণত ডেঙ্গু জ্বর জটিল রূপ নিলে বা রক্তক্ষরণ দেখা দিলে সেটাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলা হয়। পাশাপাশি যদি রক্তচাপ কমে যায়, হৃদস্পন্দন বাড়ে বা রক্তে হিমোগ্লোবিন স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যায়, তবেই রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। তবে চিকিৎসকরা বলছেন প্লাটিলেট নিয়ে রোগীদের মধ্যে বিভ্রান্তি আছে। প্লাটিলেট কমে গেলেই রক্ত নিতে হবে এমনটা নয়। প্লাটিলেট কমে গেলেই প্লাটিলেটের প্রয়োজন, এটা একেবারে ভুল ধারণা, যেটি আতঙ্ক নিজেরা তৈরি করে তারাই বিভিন্ন প্রতিষ্ঠানে ছোটাছুটি করতেছেন এবং তারাই প্লাটিলেটের জন্য আওতার শুরু করছেন। গাইডলাইনটি বলে রোগীর প্লাটিলেট এই রোগে কমবে, এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং ডেঙ্গুর প্রত্যেকটা রোগীরই কমবে, কিন্তু প্রয়োজন হবে কিনা সেটা হচ্ছে অবজারভেশনের উপরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সুষম খাবারের পাশাপাশি তরল খাবার খাওয়ানো এবং আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। পানি শূন্যতা না হয় যেন আমরা পর্যাপ্ত তরল খাবারের জন্য বলি, বা প্রয়োজন মুখে বিশেষত ওর স্যালাইন যেটা মুখে খাওয়ার, এটা বেশি খেতে হবে। যে কোনো তরল খাবার, ডাব, শরবত বেশি করে খাওয়া যাবে। তারপরে যদি প্রয়োজন হয় আপনাকে স্যালাইন নিতে হবে, সেই স্যালাইনটি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ। ডেঙ্গু হলেই প্লাটিলেট নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন চিকিৎসকরাই নির্ধারণ করবেন একজন রোগীর প্লাটিলেট লাগবে কি লাগবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহির হত্যা মামলায় চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীরের আটকের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে যে কোনো সময় ফাঁসি কার্যকর করতে পারবে তারা কারা কর্তৃপক্ষ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে জাহাঙ্গীরের ভাই সোহরাবের করা রিটের শুনানি শেষে 17 জুলাই বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। পরে আপিল বিভাগে লিভ টু আপিল করে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত চাওয়া হয়। এর আগে 2রা মে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি ও যাবজ্জীবন দণ্ডিত 1 আসামির আবেদন খারিজের রায় প্রকাশ করা হয়। দীর্ঘ 17 বছর পরে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন রিভিউ পিটিশন যে খারিজ হয়ে গিয়েছিল, সেখানে মৃত্যুদণ্ড বহাল ছিল, সেখানে আমরা মনে করেছিলাম যে আইনের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিষয়টি সমাধান হয়ে গিয়েছে এবং আমরা শাস্তি কার্যকরের অপেক্ষায় ছিলাম, এখনো আছি এবং আমরা চাই পরিবারের পক্ষ থেকে দ্রুততার সাথে, অতি দ্রুততার সাথে ফাঁসি কার্যকর হোক। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শ্রমিকদের কর্মপরিবেশে ইউরোপীয় ইউনিয়নের সন্তোষ, মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ানোর পরামর্শ। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। বাংলাদেশের শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চয়তায় সন্তোষ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এমন গিলমোর। ইউরোপের বাজারে পণ্যের উপস্থিতি বাড়াতে এসব বিষয়ে আরও যত্নশীল হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। মানবাধিকার কমিশনের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি আরও বলেন, মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়াতে হবে। এছাড়া অন্যান্য মানবাধিকার বিষয়ে আলাপ নিয়ে জানতে চাইলে এমন গিলমোর বলেন, ইইউ মিশন গত 3 সপ্তাহ ধরে এদেশের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে। অগ্রবর্তী দলের প্রতিবেদনের উপর অনেক কিছু নির্ভর করছে বলেও জানান তিনি। Get duty high labour standards, that there are fair wages. We already had here for the last 3 weeks, we had an exploratory mission, a European Union mission, which has been looking at the environment leading into the elections. They are currently preparing a report which will go to the High Representative and the High Representative will then make a decision as to whether or not the European Union will deploy an election observation mission for those elections.
শিগগিরই শুরু হচ্ছে পদ্মা সেতু জাদুঘর ভবন নির্মাণ কাজ। এরই মধ্যে ভবনটির নকশা চূড়ান্ত করেছে সেতু বিভাগ। পদ্মা সেতু প্রাণী জাদুঘর ও সেতু তৈরির উল্লেখযোগ্য উপকরণ আর ইতিহাসের সবকিছু স্থান পাবে এই জাদুঘরে। রিপোর্ট করেছেন মোহাম্মদ নূর নবী, ছবি তুলেছেন মামুন মোল্লা। পাখি, মাছ, শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া, সাপ, বেজি, প্রজাপতি, পোকামাকড়। শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এর নির্মাণের সাথে সাথে এই পদ্মার অববাহিকার আশপাশের এলাকাগুলোতে যে প্রাণী বৈচিত্র্য রয়েছে সেগুলোকে তুলে আমরা পদ্মা সেতু এবং পদ্মা নদীর আশেপাশে যে জেলাগুলো আছে এখান থেকে মূলত কালেকশন করেছি। এর বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও বিশেষ করে বন্যপ্রাণী যেসব মারা গিয়েছে এবং আমরা খবর পেয়েছি, আমরা চেষ্টা করেছি এর সাথে সাথে সেগুলোও রেখে দিয়েছে। পদ্মা নদী এবং এর আশেপাশে অঞ্চলে চলতো যেসব নৌকা, এই নৌকাগুলোর কিছু মডেল রাখা হয়েছে। মজার বিষয়, একটা প্রাণীও জীবন্ত অবস্থায় সংগ্রহ করা হয়নি। মৃত প্রাণী এনে ভেতরে শক্ত অবয়ব দিয়ে উপরের অংশ রাসায়নিক দিয়ে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। বডি বানানোর পরে তারপর আমরা বডির সাথে এটা চামড়াটা বসাই দিই। বসাই দেওয়ার পরে ফাইনালি আর কি আমরা এটাকে যেভাবে ন্যাচারে থাকে ওভাবে দাঁড় করানোর চেষ্টা করি। বড় অবকাঠামো নির্মাণ হলে তার প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। এসব বিবেচনায় রেখেই পদ্মা সেতু এলাকায় ইলিশ, কচ্ছপের প্রজনন, অন্যান্য প্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। জাদুঘরের এই সংরক্ষণ ভবিষ্যতে মূল্যায়ন ও তুলনায় হবে সহায়ক, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে প্রথম একটা প্রকল্পের আওতায় একটা অভয়ারণ্য করা হয়েছে। এই এরিয়ার ভিতরে অসময়ে মাছ ধরা, তারপরে এগ্রিকালচার, এইগুলো নিয়ন্ত্রণ করা হবে। প্রাণী জাদুঘর আর পদ্মা সেতু নির্মাণের যন্ত্রপাতি, সরঞ্জাম ও সেতু তৈরির ইতিহাস, বিবর্তনের গল্প এক ছাদের নিচে নেওয়া হবে। বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে, যে কনস্ট্রাকশনের যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিছু কিছু জিনিস ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ওখানে রাখতে চাই। শীঘ্রই ঠিকাদার নিয়োগ করে নির্মাণ কাজ এগিয়ে নেবার প্রস্তুতি চলছে বলেও জানান সেতু সচিব। জাদুঘরের আমরা ডিজাইন ফাইনাল করে ফেলেছি এবং স্থান নির্বাচনও হয়ে গিয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসবে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের 10টি বিভাগে ভর্তির তথ্য প্রদান করে তথ্য বাতায়ন স্টল। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বিষয়ে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ফারুকুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন হামদর্দ ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ডক্টর শাহিদুল ইসলাম, হামদর্দ ল্যাবরেটরিজের তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমিনিন মানিক সহ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ে 5টি ফ্যাকাল্টির অধীনে 17টি প্রোগ্রামের মাধ্যমে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম চালু রয়েছে। এটা একদম 10% থেকে শুরু করে ইভেন 100%ও হতে পারে। শেষ করছি যুক্তরাষ্ট্রে এক খণ্ড লিটল বাংলাদেশের খবর দিয়ে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ রাস্তা 73rd স্ট্রিটের নাম পাল্টে হয়েছে বাংলাদেশ সড়ক। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে এখন ডাকা হয় লিটল বাংলাদেশ নামে। যুক্তরাষ্ট্র ঘুরে এসে এক খণ্ড বাংলাদেশের নেপথ্যের কাহিনী তুলে ধরেছেন অখিল পোদ্দার। নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ নামে পরিচিত জ্যাকসন হাইটস, যেখানকার আড্ডায় প্রতিনিয়ত উঠে আসে বহমান বাংলা। বইমেলা থেকে বর্ষবরণ কিংবা গান কবিতায় বাংলাদেশকে স্মরণ, সবই এই জ্যাকসন হাইটসে। পক্ষে বিপক্ষের রাজনীতি, নিজেদের মধ্যে সমালোচনা, পাল্টা সমালোচনা, তাও এই জ্যাকসন হাইটসে।
সব মিলে প্রবাসী বাংলাদেশির দিন রাত্রির আড্ডায় জ্যাকসন হাইটসের ৭৩ এভিনিউ ভিনদেশিদের কাছেও বিশেষ পরিচিত। বাংলাদেশিরা যদি ভোট দেয় তারা জিততে পারে, বাংলাদেশিরা ভোট না দিলে তারা অনেক জায়গাতে হেরে যায়। এই জন্য তারা এখন বাংলাদেশি কমিউনিটিকে অনেক বেশি সমীহ করে। সেই অবদানের কারণেই আজকে বাংলাদেশিদের যে প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইটসে 73rd স্ট্রিটে বাংলাদেশি স্ট্রিট আমরা পেয়েছি। আমাদের তো মন তো আমরা বাংলাদেশেই থাকি, সো যদি একটা স্ট্রিট হয় বাংলাদেশের নামে, ওটা তো আমাদের জন্য একটা ফিলিংস যে না আমরা বাংলাদেশেই আছি। দীর্ঘ দাবির প্রেক্ষিতে জ্যাকসন হাইটসের সেই রাস্তার নাম পাল্টে গেছে। আমেরিকান সরকারের নথিপত্রে এর নাম এখন বাংলাদেশি স্ট্রিট। যারা প্রবাসীরা আছে তারা চেষ্টা করে বাঙালি ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য নিউ ইয়র্ককে এবং আমেরিকাবাসীকে আমাদের বাংলাদেশকে পরিচিতি দেওয়ার জন্য এটা করে থাকে। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, মুক্তধারা ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি আর রাজনীতিকরা সম্মিলিতভাবে এই দাবি তুলেছিলেন। সঙ্গে ছিলেন সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন। আমরা এটি করতে সমর্থ হয়েছি, এর পিছনে যাদের অবদান রয়েছে আমাদের মেয়রের প্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণনকে। উনি একমাত্র প্রথম এবং উদ্যোগী হয়ে বাংলাদেশ স্টেট নামকরণ করে এবং এটিকে পাশ করা, যেটা আমাদের জন্য একটি মাইলস্টোন। আমরা ভীষণভাবে আপ্লুত, অনুপ্রাণিত হয়েছি এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তা আমাদের এই অর্জন আরও হবে ভবিষ্যতে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নামে গুরুত্বপূর্ণ রাস্তার নাম হওয়ায় প্রবাসে নিজেদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন অভিবাসীরা। বিদেশের বুকে এবং বাংলাদেশের নামটা সব পৃথিবীর সব জায়গায়, সব ক্ষেত্রে, সব মানুষের কাছে ছড়িয়ে যাক, এটাই আমাদের কামনা। নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের রাস্তার নাম পাল্টে হয়েছে বাংলাদেশি স্ট্রিট। সিটি কর্পোরেশনের নথিপত্রে রীতিমতো শোভাও পাচ্ছে এই সড়কের নাম। এই আন্দোলনের নেপথ্যে কাজ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, বাংলাদেশি স্ট্রিট, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন। কোন দলের পক্ষে নয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র, জানালেন মিলার। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় বেড়েছে রক্তের চাহিদা, প্লাটিলেট কিট ব্যবহার কমানোর পরামর্শ। অধ্যাপক তাহের হত্যায় আসামির ফাঁসি স্থগিতের আবেদন আপিলে খারিজ, যে কোনো সময় ফাঁসি কার্যকর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।